একটা সময় শবে বরাত মানেই ছিল আজকে নতুন কাপড় পরব, সন্ধ্যার পরে গোসল করব, গোসলের পরে 2 রাকাত নফল নামাজ পড়ব, আজকে মা রুটি বানাবে, বিভিন্ন রকমের হালুয়া বানাবে, গাজর, ছোলা, সুজি, বুটের ডালের, স্পেশালি বুটের ডালের হালুয়াটা অনেক বেশি টেস্ট ছিল আমাদের কাছে। পুরান ঢাকায় অনেক বড় বড় রুটি বানাতো, কুমিরের সাইজের বানাতো, বড় বড় শেপের, বিভিন্ন অ্যাঙ্গেলের, বিভিন্ন শেপের। সেগুলোর মধ্যে আবার অনেক বাদাম, অনেক কিশমিশ প্লাস অনেক মোরব্বা দেওয়া থাকতো। খুব লোভনীয় একটা বিষয় ছিল। এই বাসা থেকে ও বাসা মিষ্টি জাতীয় খাবার বিতরণ করা হতো, দেওয়া হতো। অন্যরকম একটা ফিলিংস ছিল। এখন আর সেই মজাগুলো হয় না। এখন সবাই যার যার মতো ব্যস্ত, যার যার মতো ইবাদত করো, ফোনে একটু কার্টিসি বিনিময় করে আর এই একটু সোহাদরের পূর্ণভাবে ক্ষমা চায়, আমার যাবতীয় ভুলের জন্য আমাকে মাফ করে দিবেন, দ্যাটস ইট। এর বেশি কিছু না। মনে হয় ছেলেবেলার শবে বরাতগুলোই সবচেয়ে মধুর এবং আনন্দদায়ক ছিল। বড়বেলার শবে বরাতগুলো অতটা আনন্দদায়ক না। এখন সব কিছুই খুব বাস্তবতায় ঘিরে একদম বন্দী আমরা। আশেপাশের আত্মীয় স্বজনের বাসায় পিঠা, চালের রুটি, হালুয়া বিতরণ করা, সব কিছু নিয়েই ছিল দারুণ একটা আবেগঘন একটা বিষয়। সারা রাত নামাজ পড়বো, কে কত রাকাত নফল ইবাদত করেছো। কারো বাসায় গেলে আবার এক্সট্রা একটু সম্মানীয় দিয়ে দিত, এটা আমরা সালামি বলি। এটাও তখন ছিল। আমরা তো তখন পারলে শবে বরাতের দিনও মেহেদি পড়তাম, এতটাই মানে এক্সাইটেডমেন্ট ছিল। ঢাকাইয়ারা আবার বিভিন্ন রকমের পিঠার আয়োজন করতো, অসাধারণ একটা টেস্ট ছিল। বাস্তবতাতে সব কিছুই যেন বন্দি জীবন, বন্দি আমরা এখন সব কিছুর থেকে।